চার বন্ধু মিলে আড্ডা দিচ্ছে খুব। হঠাৎ শোনা গেল গ্রামে আছে নাকি ভূত। এটা কি সত্যি নাকি পুরোটাই মনের ভুল? আজ শুনবেন রাতের অন্ধকারে। অরূপ, শম্পা, রাহুল এবং প্রিয়া একটি ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল। গল্প চলতে চলতে শম্পা একসময় বলে উঠল, আচ্ছা, তোরা কি শুনেছিস গ্রামে নাকি একটা পুরনো বাড়ি আছে, আবার সেখানে নাকি ভূতও আছে। কি? ভূত? ও রিয়েলি? সরি সরি সরি। দেখ, ভূত টুত বলে কিছু নেই, হ্যাঁ, ওই সবগুলো তোদের মনের কল্পনা। কিন্তু শম্পা, আমি এসব ব্যাপারে না একদম ভালো ফিল করি না, বুঝেছিস? মানে ভূত প্রেত নিয়ে মজা করাটা কিন্তু ঠিক না। জানি না, বাট কিছু কিছু জায়গায় না সত্যি কিছু অদ্ভুত শক্তি থাকে। শম্পা ও অরূপ দুজনেই হাসল। শম্পার মাথায় একটা প্ল্যান এলো। সে ঠিক করলো তারা সবাই মিলে ওই পুরনো বাড়িতে যাবে এক রাতের জন্য। চ না, কিছু হবে না, আমরা মজা করব আর ভূতের গল্প করে রাতটা কাটাবো। হ্যাঁ, যাওয়া যেতেই পারে। অ্যান্ড আফটার অল ইউ লাভ অ্যাডভেঞ্চার, আর তোদের ভয়গুলোও কেটে যাবে। প্রিয়ার মুখে পড়ল দুশ্চিন্তের ছাপ। শেষ পর্যন্ত সেও রাজি হয়ে গেল। রাহুলও আর কোনো কথায় আপত্তি জানালো না। বাড়িটি গভীর জঙ্গলের ভেতর, চারিদিক নীরব এবং ভয়ঙ্করভাবে শান্ত। শম্পা, অরূপ, রাহুল ও প্রিয়া দাঁড়িয়ে আছে বাড়িটির সামনে। বাড়িটির জানালায় ধুলো জমে আছে, যেন বহু বছর ধরে যায়নি কেউ ওখানে। দেখলি, বাড়ি তো একদমই ভয়ঙ্কর বলে মনে হচ্ছে না। তোরা সবাই এমন ছোট ছোট ব্যাপারে এত ভয় পাস কেন, আমি তো বুঝে উঠতে পারি না। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু বাড়িটার মধ্যে এক অদ্ভুত শীতলতা আছে, মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিয়া গুটিয়ে যায়, কিন্তু শম্পা ও অরূপ তাকে সাহস দিয়ে ভেতরে নিয়ে যায়। রাহুলও চুপচাপ তাদের পিছন পিছন ঢুকে পড়ল। বাড়ির ভেতরটা অন্ধকার এবং ঠান্ডা। বাতাসে একটা অদ্ভুত গন্ধ। বাড়ির দেওয়ালগুলো পুরনো এবং ফাটল ধরা। মেঝেতে জমে আছে ধুলো। অরূপ কিছু না ভেবেই টর্চটা জ্বালিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আরে তোদের বললাম তো, ভূত বলে কিছু নেই। দেখছিস না, এটা পুরনো বাড়ি। তারা সবাই বসে গল্প শুরু করলো। কিছুক্ষণ পর শম্পা কিছু একটা শুনতে পেল। এই চুপ চুপ, তোরা কি শুনতে পাচ্ছিস কেউ যেন ফিসফিস করছে? আমি আমি বলেছিলাম যে এই বাড়িতে কিছু একটা আছে। এই বাড়িতে আসা আমাদের একদম ঠিক হয়নি। ভালোভাবে একটু শোন, এটা বাতাসের শব্দ। তুই অযথা ভয় পাচ্ছিস। এমন সময় হঠাৎ এক অদ্ভুত আওয়াজ এলো। মনে হলো যেন মেঝের তল থেকে কেউ কাঁদছে। সবাই চুপ করে গেল। প্রিয়া একেবারে শক্ত হয়ে গেল ভয়ে। আমার মনে হয় এই বাড়িতে কিছু একটা আছে। আর একটু ভালো করে শোন, ওরা আমাদের বলছে চলে যেতে এখান থেকে। এই কি বলছিস রাহুল, ভূত? সেটা বলতে পারবো না, বাট আমার কেন জানি না মনে হচ্ছে এই জায়গায় না অদ্ভুত কিছু একটা আছে রে। অরূপ সব কিছু মিথ্যে মনে করে তাদের সাহস দিতে লাগলো। কিন্তু ঠিক তখনই একটা হিম শীতল বাতাস এসে ঘরের আলো নিভিয়ে দিল। ঘরটা হঠাৎ অন্ধকারে ঢেকে গেল। সবাই ভয়ঙ্কর চিৎকার করে উঠল। টর্চের আলো জ্বালানো মাত্রই দেখা গেল ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে বড় হচ্ছে। শম্পা, প্রিয়া, অরূপ এবং রাহুল সবাই আতঙ্কে স্থির হয়ে গেল। কি এটা?
এটা কি আসলেই হচ্ছে? তাহলে কি আমাদের আমাদের পালাতে হবে, ওরা আমাদেরকে মেরে ফেলবে। ঠিক তখনই একটা হাত দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো। সেটা শম্পার দিকে বাড়তে লাগলো। অরূপ হঠাৎ চিৎকার করে শম্পাকে টানলো, কিন্তু এই ছায়াটা ক্রমে ঘন হয়ে উঠছে। এটা কোনো সাধারণ ভূত নয়। আমার মনে হচ্ছে এ অন্ধকারে শাসন করছে। আমাদের এখান থেকে পালাতে হবে ভাই, পালাতে হবে। অল্প গল্পতে আজ শুনলেন রাতের অন্ধকারে। লিখেছেন সপ্তক এবং সুরজিৎ। গল্পটির পরিচালনা করেছে সুরজিৎ। গল্পের সূত্রধার আমি শ্রেয়া। অরূপের চরিত্রে সায়ন, রাহুলের চরিত্রে সুরজিৎ, শম্পার চরিত্রে স্নেহা, প্রিয়ার চরিত্রে সায়নী এবং এডিটিংও করেছে সায়নী। ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। এখনকার মতন টাটা।